Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। 2024 কমপ্লিট হয়ে গেছে, তো 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু খুব ভালো করে তোমাদের রেডি করতে হবে। সামনে অনেকগুলো পরীক্ষা আছে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো 2024-এর 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা বিভিন্ন টপিকে ভাগ করে পড়ছি, তাহলে কিন্তু খুব ভালো করে তোমাদের প্রত্যেকটা জিনিস কভার হয়ে যাবে। তো লাস্ট ক্লাসে আমরা অ্যাপয়েন্টমেন্টস নিয়ে ডিসকাস করেছিলাম এবং আজকের ক্লাসের আমাদের টপিক আছে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড থিমস। 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর এই 12 মাসের সমস্ত গুরুত্বপূর্ণ দিন এবং তাদের থিম নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রথমে আমরা দেখব জানুয়ারি। প্রথমে আমরা দেখব 1 জানুয়ারি। 1 জানুয়ারি আমাদের রয়েছে ডিআরডিও ডে। ডিআরডিও ডে আমাদের রয়েছে 1 জানুয়ারি, কারণ 1958 সালের 1 জানুয়ারি ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটা কিন্তু এস্টাবলিশমেন্ট হয়। তাই জন্য এই দিনটিকে আমরা পালন করে থাকি ডিআরডিও ডে হিসেবে। এবং ডিআরডিও ডে এর থিম রয়েছে কিন্তু ট্রান্সফর্মিং ডিআরডিও ফর রিডিফাইন্ড ডিফেন্স R&W। এ আমাদের ছিল ডিআরডিও ডে এর থিম। নেক্সট আমরা দেখব 4 জানুয়ারি। 4 জানুয়ারি রয়েছে ওয়ার্ল্ড ব্রেইল ডে। ওয়ার্ল্ড ব্রেইল ডে আমরা সেলিব্রেট করি 4 জানুয়ারি লুইস ব্রেইলের জন্মদিন উপলক্ষে। এবং ব্রেইল ডের থিম কিন্তু রয়েছে রিচিং দ্য ব্লাইন্ড অ্যান্ড ভিজুয়ালি ইম্পেয়ার্ড। তো ব্রেইল এটা একটা আর কি আমরা বলতে পারি রাইটিং টেকনিক। এরকম করে কিন্তু ব্রেইল বিভিন্ন ডট দিয়ে কিন্তু বিভিন্ন অ্যালফাবেটকে কিন্তু লেখা থাকে, যাতে ব্লাইন্ডরা কিন্তু পড়তে পারে। এটা এক ধরনের আমরা রাইটিং টেকনিক বলতে পারি। তো এই দিনটিকে আমরা সেলিব্রেট করি 4 জানুয়ারি। নেক্সট আমরা দেখব 9 জানুয়ারি। 9 জানুয়ারি রয়েছে নন রেসিডেন্স ইন্ডিয়ান ডে বা NRI ডে, যাকে আমরা বাংলায় বলতে পারি প্রবাসী ভারতীয় দিবস। এই দিনটিকেই আমরা সেলিব্রেট করে থাকি কারণ 1915 সালের 9 জানুয়ারি মহাত্মা গান্ধী তিনি কিন্তু সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে পার্মানেন্টলি চলে আসেন। তাই জন্য এই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে আমরা সেলিব্রেট করি। নেক্সট আমরা দেখব 10 জানুয়ারি। 10 জানুয়ারি আমাদের রয়েছে ওয়ার্ল্ড হিন্দি ডে। এই যে থিমগুলো আমরা পড়ছি, এই থিমগুলো কিন্তু প্রত্যেকটাই 2024 সালের থিম। 2025 আমাদের 10 জানুয়ারি চলে গেছে, কিন্তু এগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে করব। এই ক্লাসে আমরা শুধুমাত্র 2024-এর ইম্পর্টেন্ট ডেটসগুলো তো সমস্ত ইয়ারের জন্য মোটামুটি একই থাকে, কিছু ও ছাড়া, এবং থিমগুলো কিন্তু আমরা 2024 সালেরই পড়ছি। তো ওয়ার্ল্ড হিন্দি ডে তার থিম ছিল হিন্দি ব্রিজিং ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো AI এর সঙ্গে ট্র্যাডিশনাল নলেজের যে ব্রিজ, যে মেলবন্ধন, সেটা হিন্দি, এটাই কিন্তু ছিল হিন্দি ডের থিম। নেক্সট আমাদের রয়েছে 11 to 17 জানুয়ারি। তো 11 থেকে 17 জানুয়ারি এই সপ্তাহটা আমরা ন্যাশনাল রোড সেফটি উইক হিসেবে সেলিব্রেট করি। নেক্সট আমরা পাবো 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে। বিবেকানন্দের বার্থডে আমরা সেলিব্রেট করে থাকি জাতীয় যুব দিবস হিসেবে, এবং এই দিনটির থিম ছিল অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড রিয়েলাইজ দ্য পাওয়ার ইউ হোল্ড। এই ছিল আমাদের ন্যাশনাল ইউথ ডের থিম। 14 জানুয়ারি আর্মি ভেটেরান ডে হিসেবে সেলিব্রেট করা হয়। 15 জানুয়ারি রয়েছে ইন্ডিয়ান আর্মি ডে। তো প্রত্যেকটা আমরা দেখব আর্মি, নেভি এবং এয়ারফোর্স। প্রথমে আমরা দেখলাম ইন্ডিয়ান আর্মি ডে 15 জানুয়ারি, এবং 2024-25-এর জন্য থিম কিন্তু ছিল ইয়ার অফ টেকনোলজি অ্যাবজর্পশন। নেক্সট আছে 16 জানুয়ারি ন্যাশনাল স্টার্ট আপ ডে। 19 জানুয়ারি NDRF রাইজিং ডে, এটা WBCS মেন্সে এসেছে। 23 জানুয়ারি আমাদের রয়েছে পরাক্রম দিবস। পরাক্রম দিবস আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে কিন্তু এই দিন হিসেবে সেলিব্রেট করি। নেক্সট আমরা পাবো 24 জানুয়ারি ইন্টারন্যাশনাল এডুকেশন ডে। ইন্টারন্যাশনাল এডুকেশন ডে আন্তর্জাতিক শিক্ষা দিবস আমাদের রয়েছে 14 জানুয়ারি, এবং থিম কিন্তু রয়েছে লার্নিং ফর লাস্টিং পিচ। ওকে, পিচকে লাস্টিং করার জন্য লার্নিং, সেটাই কিন্তু ছিল থিম ইন্টারন্যাশনাল এডুকেশন ডের। নেক্সট আমরা দেখব 24 জানুয়ারি আমাদের আরেকটি ইম্পর্টেন্ট ডে, সেটা হচ্ছে গিয়ে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে আমাদের 24 জানুয়ারি রয়েছে, এবং থিম রয়েছে গার্লস ভিশন ফর দ্য ফিউচার। 25 জানুয়ারি আমরা পাবো ন্যাশনাল ভোটার্স ডে।
কারণ ভারতবর্ষের ইলেকশন কমিশন 25 জানুয়ারি কিন্তু এস্টাবলিশমেন্ট হয়। তাই জন্য এই দিনটিকে আমরা জাতীয় ভোটার দিবস হিসেবে সেলিব্রেট করি। এবং তার থিম রয়েছে নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। ওকে, 25 জানুয়ারি আমাদের ভোটার্স ডে ছাড়াও আরেকটি দিন রয়েছে ন্যাশনাল ট্যুরিজম ডে। 25 হয়ে গেল। 26 আমরা পাবো রিপাবলিক ডে। রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস আমাদের রয়েছে এবং তার থিম কিন্তু আমরা পাবো ভারত দ্য মাদার অফ ডেমোক্রেসি। ঠিক আছে, ভারত মাদার অফ ডেমোক্রেসি আমরা পেলাম রিপাবলিক ডের থিম। 26 জানুয়ারি আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে। এটা 2023-এর WBCS প্রিলিমসের প্রশ্ন, মনে রাখবে। নেক্সট রয়েছে 27 জানুয়ারি ইন্টারন্যাশনাল হোলোকস্ট ডে। 28 জানুয়ারি আমরা পাবো ডেটা হবে ডেটা প্রাইভেসি ডে। 29 জানুয়ারি রয়েছে লেপ্রোসি ডে। তো কুষ্ঠরোগ তার সেটার জন্য যে একটা অ্যাওয়ারনেস, সেটা কিন্তু স্প্রেড করার জন্য এই দিনটিকে সেলিব্রেট করা হয় বা অবজার্ভ করা হয় 29 জানুয়ারি। জানুয়ারির লাস্ট ডেট আমাদের রয়েছে 30 জানুয়ারি। ইম্পর্টেন্ট ডেটের মধ্যে মার্টিয়ার্স ডে হিসেবে আমরা অবজার্ভ করে থাকি, কারণ 30 জানুয়ারি 1950 সালে কিন্তু মহাত্মা গান্ধী তাকে কিন্তু হত্যা করা হয়। তাই জন্য এই দিনটিকে আমরা অবজার্ভ করে থাকি শহীদ দিবস হিসেবে। ন্যাশনাল শহীদ দিবস আমাদের দুটো দিন রয়েছে, একটা আমরা 30 জানুয়ারি পেলাম এবং আরেকটা কিন্তু আমরা পাবো 23 মার্চ, সেটাও আমরা দেখব। নেক্সট রয়েছে আমাদের ফেব্রুয়ারি। তো জানুয়ারি আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার আমরা দেখে নিই ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি আমরা সেলিব্রেট করি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে হিসেবে। 2 ফেব্রুয়ারি আমাদের রয়েছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে আমরা সেলিব্রেট করে থাকি 2 ফেব্রুয়ারি এবং থিম রয়েছে ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। ওকে, নেক্সট আমরা দেখে নেব 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি আমরা পাবো ওয়ার্ল্ড ক্যান্সার ডে এবং থিম রয়েছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। 4 ফেব্রুয়ারি আরেকটি দিন রয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান ফ্র্যাটার্নিটি। তো মানব যে ভ্রাতৃত্ববোধ তার আন্তর্জাতিক দিবস আমরা পেলাম 4 ফেব্রুয়ারি। 10 ফেব্রুয়ারি আমরা পাবো ওয়ার্ল্ড পালসেস ডে। 11 ফেব্রুয়ারি রয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স। তো সায়েন্সের ক্ষেত্রে মহিলাদের যে পার্টিসিপেশন সেটাকে আরও ইনক্রিজ করার জন্য এই দিনটিকে আমরা সেলিব্রেট করি 11 ফেব্রুয়ারি এবং থিম রয়েছে ওমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স লিডারশিপ এ নিউ এরা অফ সাস্টেনেবিলিটি। ওকে, নেক্সট আমরা দেখব 12 ফেব্রুয়ারি। তো 12 ফেব্রুয়ারি আমরা সেলিব্রেট করি ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে হিসেবে। 13 ফেব্রুয়ারি রয়েছে ন্যাশনাল ওমেন্স ডে। তো ন্যাশনাল ওমেন্স ডে আমরা পেলাম 13 ফেব্রুয়ারি এবং ওয়ার্ল্ড ওমেন্স ডে কিন্তু আমরা পাবো 8 মার্চ। দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না, এটা কিন্তু ন্যাশনাল ওমেন্স ডে। এবং আরেকটা দিন রয়েছে ওয়ার্ল্ড রেডিও ডে 13 ফেব্রুয়ারি। নেক্সট আমরা পাবো 20 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড সোশ্যাল জাস্টিস ডে। 21 জানুয়ারি রয়েছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রয়েছে 21 ফেব্রুয়ারি। 24 ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সাইজ ডে এবং 27 ফেব্রুয়ারি রয়েছে ওয়ার্ল্ড এনজিও ডে। তার সাথে সাথে ন্যাশনাল প্রোটিন ডেও কিন্তু আমরা সেলিব্রেট করি 27 ফেব্রুয়ারি। নেক্সট আমরা পাবো 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি আমরা ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে সেলিব্রেট করি প্রতি বছর, কারণ এই দিন কিন্তু আমাদের সিভি রামান তিনি রামান এফেক্ট আবিষ্কার করেন। সেই জন্যই কিন্তু 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে প্রতি বছর সেলিব্রেট করা হয় এবং এর থিম রয়েছে ইন্ডিজিনিয়াস টেকনোলজিস ফর বিকশিত ভারত। তো এখানে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। সিভি রামান তার রামান এফেক্টের জন্য তিনি কিন্তু নোবেল প্রাইজ পান। তো কত সালে তিনি নোবেল প্রাইজ পান এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, ফেব্রুয়ারি আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা দেখব মার্চ। তো মার্চের ফার্স্ট আমাদের রয়েছে 1 মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে এবং তার থিম রয়েছে টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ, প্রোটেক্ট এভরিওয়ানস রাইটস। এই ছিল জিরো ডিসক্রিমিনেশন ডে তার থিম। 3 মার্চ আমরা পাবো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। 4 মার্চ রয়েছে ন্যাশনাল সেফটি ডে। থিম আমরা পাবো ফোকাস অন সেফটি লিডারশিপ ফর এনভায়রনমেন্টাল সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স এক্সিলেন্স বা ESG এক্সিলেন্স ছিল আমার। নেক্সট আছে 7 মার্চ জন ঔষধি দিবস। 8 মার্চ আমরা পাবো ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তোমরা প্রত্যেকেই জানো আমরা
আন্তর্জাতিক নারী দিবস পালন করি 8 মার্চ, যার থিম রয়েছে ইনভেস্ট ইন ওমেন, এক্সেলারেট প্রোগ্রেস। 10th মার্চ আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন জাজ, এবং 14th মার্চ আমরা পাবো পাই অ্যাপ্রক্সিমেশন ডে। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেশন অ্যাড করতে হবে। পাই অ্যাপ্রক্সিমেশন ডে আমরা 14th মার্চ সেলিব্রেট করি, কারণ পায়ের যদি আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেখি সেটা আমরা পাবো কিন্তু 3.14। তাই জন্য আমরা কিন্তু 14 এটাকে ডেট হিসেবে এবং মার্চ কিন্তু আমরা মান্থে হিসেবে কিন্তু এই দিনটিকে সেলিব্রেট করি। নেক্সট আমরা দেখে নেব 15th মার্চ। 15th মার্চ আমাদের রয়েছে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে। এটা কিন্তু ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে রয়েছে, ন্যাশনাল বলে সেটা কিন্তু 24শে ডিসেম্বর আমরা পাবো, তো ওয়ার্ল্ডটা অবশ্যই মনে রাখবে। নেক্সট আমরা দেখে নেব 16th মার্চ ন্যাশনাল ইমিউনাইজেশন ডে। 18th মার্চ আমাদের রয়েছে গ্লোবাল রিসাইক্লিং ডে। 20th মার্চ আমরা পাবো ওয়ার্ল্ড স্প্যারো ডে। তার সাথে সাথে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেসও কিন্তু আমাদের 20th মার্চ রয়েছে। 20th মার্চ আমাদের আরও দুটো দিন আমরা পাবো, ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ডে আমরা 20th মার্চ সেলিব্রেট করে থাকি। নেক্সট আমরা দেখব 21st মার্চ। 21st মার্চ রয়েছে ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে, যার থিম রয়েছে ফরেস্ট অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। 22nd মার্চ আমরা পাবো বিশ্ব জল দিবস, ওয়ার্ল্ড ওয়াটার ডে, এবং থিম রয়েছে লেভারিং ওয়াটার ফর পিচ। 23rd মার্চ আমাদের রয়েছে শহীদ দিবস। আমরা বললাম যে শহীদ দিবস আমরা দুটো দিন পাই, 30th জানুয়ারি এবং 23rd মার্চ, কারণ এই দিন কিন্তু ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাই জন্য এই দিনটিকে আমরা অবজার্ভ করি শহীদ দিবস হিসেবে। আরেকটা দিন রয়েছে 23rd মার্চ, সেটা হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে। ঠিক আছে, নেক্সট আমাদের রয়েছে, এটা মেট্রোলজিক্যাল নয়, মেট্রোলজিক্যাল ডে আমরা সেলিব্রেট করে থাকি। 24th মার্চ আমাদের হবে ওয়ার্ল্ড টিবি ডে। নেক্সট আমরা পাবো 30th মার্চ। 30th মার্চ আমরা পাবো ইন্টারন্যাশনাল জিরো ওয়েস্ট ডে। তো মার্চ আমরা শুরু করেছিলাম জিরো ডিসক্রিমিনেশন ডে দিয়ে এবং শেষ করলাম জিরো ওয়েস্ট ডে দিয়ে। যার থিম রয়েছে জিরো ওয়েস্ট ফর এ হেলদি প্ল্যানেট। তো মার্চ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব এপ্রিল। তো এপ্রিলের প্রথমে আমরা পাবো 2nd এপ্রিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। তো অটিজম এই রোগটির অ্যাওয়ারনেসকে স্প্রেড করার জন্য এই দিনটিকে আমরা অবজার্ভ করে থাকি 2nd এপ্রিল। 5th এপ্রিল রয়েছে ন্যাশনাল মেরিটাইম ডে। 6th এপ্রিল আমরা পাবো ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্টস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিচ। এটাও কিন্তু পরীক্ষায় এসেছে এই ডেটটা, 6th এপ্রিল মনে রাখবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট দেখে রাখবে। নেক্সট আমরা দেখে নেব 7th এপ্রিল। 7th এপ্রিলও পরীক্ষায় আসে ওয়ার্ল্ড হেলথ ডে। আমরা সেলিব্রেট করি 7th এপ্রিল, কারণ আমরা যদি দেখি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার এস্টাবলিশমেন্ট ডেট কিন্তু ছিল 7th এপ্রিল, এবং থিম রয়েছে মাই হেলথ মাই রাইট। তো WHO নিয়ে যখন কথা হলোই কমেন্ট করে জানাবে WHO তার হেডকোয়ার্টার কোথায় রয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখি 10th এপ্রিল ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে। 11th এপ্রিল আমাদের রয়েছে ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে। 12th এপ্রিল আমরা পাবো ইন্টারন্যাশনাল ডে অফ স্ট্রিট চিলড্রেন এবং ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট। এই দুটো দিন কিন্তু আমাদের 12ই এপ্রিল রয়েছে। নেক্সট আমরা দেখব 14th এপ্রিল ন্যাশনাল ফায়ার সার্ভিস ডে। 15th এপ্রিল আমাদের রয়েছে ওয়ার্ল্ড আর্ট ডে। 16th এপ্রিল ওয়ার্ল্ড ভয়েস ডে। 17th এপ্রিল আমাদের রয়েছে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে, এবং 18 এপ্রিল আমরা সেলিব্রেট করি ইন্টারন্যাশনাল ডে অফ মনুমেন্টস অ্যান্ড সাইটস হিসেবে। নেক্সট আমরা দেখব 19th এপ্রিল ওয়ার্ল্ড লিভার ডে। আমরা কিন্তু প্রতি বছর অবজার্ভ করি 19th এপ্রিল। 23rd এপ্রিল আমাদের রয়েছে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। 24th এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে। তো ভারতবর্ষের জাতীয় পঞ্চায়েত রাজ দিবস কিন্তু আমরা 24th এপ্রিল সেলিব্রেট করি। 25th এপ্রিল আমাদের রয়েছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, এবং 26th এপ্রিল আমরা পাবো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে বা IP ডে আমরা কিন্তু 26শে এপ্রিল পাবো। নেক্সট আমরা দেখব 27শে এপ্রিল ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে, এবং 29শে এপ্রিল আমরা দেখব ইন্টারন্যাশনাল ডান্স ডে। তো এপ্রিলের শেষ দিন আমরা পাবো 30শে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস। এবার আমরা দেখব মে। তো মে মাসের প্রথম ইম্পর্টেন্ট ডেট আমাদের রয়েছে 1st মে। ইন্টারন্যাশনাল লেবার ডে আমরা প্রতি বছর অবজার্ভ করি 1st মে।
3 মে আমাদের রয়েছে প্রেস ফ্রিডম ডে। তো প্রেস ফ্রিডম ডে আমরা 3 মে সেলিব্রেট করি। তো আমাদের কিন্তু 2024 সালে প্রেস ফ্রিডম ইন্ডেক্স রিলিজ করা হয়েছে। তো ভারতবর্ষের র্যাঙ্ক কত, তোমাদের হোমওয়ার্ক থাকলো, অনেকগুলো হোমওয়ার্ক আমি দিচ্ছি, কমেন্ট করে জানাবে। নেক্সট আমরা দেখব 4 মে কোল মাইনার্স ডে আমরা সেলিব্রেট করি 4 মে। 7 মে আমাদের রয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। 8 মে আমরা ওয়ার্ল্ড রেড ক্রস ডে হিসেবে সেলিব্রেট করি, ভীষণ ইম্পর্ট্যান্ট রেড ক্রস ডে আমাদের অবজারভেশন হয় 8 মে। এবং থিম রয়েছে আই গিভ উইথ জয় অ্যান্ড দ্য জয় আই গিভ ইজ এ রিওয়ার্ড। 12 মে আমরা পাবো ইন্টারন্যাশনাল নার্সেস ডে। 17 মে রয়েছে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে, 17 মে আমরা সেলিব্রেট করি। 18 মে আমরা পাবো ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। 21 মে রয়েছে ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম ডে। 22 মে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি এবং 31 মে আমরা কিন্তু অ্যান্টি টোবাকো ডে হিসেবে সেলিব্রেট করে থাকি। নেক্সট আমরা দেখব জুন। তো জুন মাসের ফার্স্ট ডেট আমাদের রয়েছে 4 জুন, ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ অ্যাগ্রেশন। তো অ্যাগ্রেশনে বা কোনো যুদ্ধে যে ইনোসেন্ট চিলড্রেনদের যারা ভিকটিম হয় তাদের কিন্তু আমরা তাদের জন্য কিন্তু আমরা একটা দিন অবজার্ভ করি 4 জুন। 5 জুন ভীষণ ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য এবং খুব ইজি, প্রত্যেকেই জানো, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস আমরা সেলিব্রেট করি 5 জুন। যার থিম আমরা কিন্তু পাবো আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার উই আর জেনারেশন রিস্টোরেশন। এই ছিল আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তার থিম। নেক্সট রয়েছে 8 জুন ওয়ার্ল্ড ওশান ডে এবং ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে আমরা সেলিব্রেট করি 8 জুন। 15 জুন আমরা পাবো ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে। 17 জুন আমাদের রয়েছে ওয়ার্ল্ড ডে টু কম্বাট ডিজার্টিফিকেশন অ্যান্ড ড্রট। 20 জুন আমরা পাবো ওয়ার্ল্ড রিফিউজি ডে। 21 জুন আমাদের 3টি ইম্পর্টেন্ট ডেট রয়েছে, 3টি ইম্পর্টেন্ট। প্রথমে আমরা পাবো ইন্টারন্যাশনাল ডে অফ ওগা, থিম রয়েছে ওগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। নেক্সট আমাদের রয়েছে ওয়ার্ল্ড মিউজিক ডে এবং সামার সলস্টাইস ডে আমরা সেলিব্রেট করে থাকি 21 জুন। নেক্সট আমরা দেখব 23 জুন ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস ডে। 26 জুন আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং এবং ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অফ ভিকটিমস অফ টর্চার। তো টর্চারে যারা ভিকটিম হয় তাদের সাপোর্টে একটি দিন আমরা অবজার্ভ করি 26 জুন। 29 জুন আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স। তো ট্রপিক বা ক্রান্তীয় রিজিয়নে যারা থাকে তো তাদের যে লাইফস্টাইল, তাদের যে লাইফস্টাইলের মধ্যে যে হার্ডনেস থাকে বা আমরা বলতে পারি যে স্ট্রাগল থাকে, সেটাকে ট্রিবিউট জানানোর জন্যই এই দিনটিকে আমরা কিন্তু অবজার্ভ করে থাকি 29 জুন। এবং থিম রয়েছে ফোকাস অন দ্য কমিউনিটিস লিভিং ইন দ্য ট্রপিক্স। তো ট্রপিক রিজিয়নে যে কমিউনিটি তারা বাস করে তাদেরকে ফোকাস করাই কিন্তু এই দিনের থিম ছিল। 29 জুন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট দিন রয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। তো ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে আমরা সেলিব্রেট করি 29 জুন পিসি মহালানবিশের জন্মদিন উপলক্ষে। তার জন্মদিনকে আমরা কিন্তু স্মরণ করার জন্য এই দিনটিকে সেলিব্রেট করি। 30 জুন আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ পার্লামেন্টারিজম। ওকে, পার্লামেন্টারিজমকে আমরা সেই দিনটিকে কিন্তু সেলিব্রেট করি 30 জুন। নেক্সট আমরা দেখব জুলাই। তো 1 জুলাই আমাদের অনেকগুলো দিন কিন্তু রয়েছে, এক এক করে আমরা দেখে নিই। প্রথমেই রয়েছে ন্যাশনাল ডক্টরস ডে, একটা হয়ে গেল। এরপরে আছে স্টেট ব্যাঙ্ক ফাউন্ডেশন ডে। তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI এর ফাউন্ডেশন ডে আমরা 1 জুলাই পাবো। নেক্সট আছে ন্যাশনাল GST ডে। তো ভারতবর্ষে GST প্রথমবারের জন্য 1 জুলাই 2017 সালে কিন্তু ইমপ্লিমেন্ট হয় আসামে। তো এই দিনটিকে আমরা সেলিব্রেট করি ন্যাশনাল GST ডে হিসেবে। আরেকটি দিন আমাদের রয়েছে ন্যাশনাল চার্টার অ্যাকাউন্ট ডে বা ন্যাশনাল CA ডে কিন্তু আমরা সেলিব্রেট করে থাকি 1 জুলাই। তো 4টি ইম্পর্টেন্ট ডেট কিন্তু আমাদের হয়ে গেল 1 জুলাই। নেক্সট আমরা দেখব ফার্স্ট স্যাটারডে অফ জুলাই। তো জুলাইয়ের ফার্স্ট স্যাটারডে আমাদের রয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভস। 11 জুলাই আমাদের রয়েছে ওয়ার্ল্ড পপুলেশন ডে। 18 জুলাই আমরা পাবো ইন্টারন্যাশনাল নেলসন ম্যান্ডেলা ডে। 22 জুলাই আমরা পাবো ন্যাশনাল ফ্ল্যাগ ডে এবং পাই অ্যাপ্রক্সিমেশন ডে। তো এর আগে আমরা দেখলাম আমাদের ছিল 14 মার্চ আমরা পাই অ্যাপ্রক্সিমেশন ডে পেয়েছিলাম, কারণ
পায়ের যদি আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেখি সেটা কিন্তু 3.14 যেরকম হয় সেরকম কিন্তু আমরা যদি আমরা 22/7 করি সেটাও কিন্তু আমাদের পায়ের অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়। তো এই জন্যই কিন্তু 22 ডেট এবং 7কে কিন্তু আমরা মান্থ হিসেবে 22শে জুলাই তোমরা মনে রাখবে পাই অ্যাপ্রক্সিমেশন ডে, দুটোই মনে রাখবে। 3.14 এবং 22/7 দিয়ে দুটোই কিন্তু তোমাদের মনে থাকবে। নেক্সট আমরা দেখে নেব 24 জুলাই আমরা সেলিব্রেট করি ন্যাশনাল ইনকাম ট্যাক্স ডে হিসেবে। 26 জুলাই আমাদের রয়েছে কার্গিল ভিক্টোরি ডে। 27 জুলাই আমরা পাবো সিআরপিএফ ফাউন্ডেশন ডে। 28 জুলাই আমরা পাবো ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। 29 জুলাই রয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল টাইগার ডে। এবার আমরা দেখব 30 জুলাই ওয়ার্ল্ড ডে এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং। 31 জুলাই আমরা পাবো ওয়ার্ল্ড রেঞ্জার্স ডে। তো এই ছিল আমাদের জুলাই মাসের সমস্ত ইম্পর্টেন্ট ডেট। এবার আমরা শুরু করব আগস্ট। তো 1 আগস্ট আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট দিন পাবো। তার মধ্যে প্রথমেই আমাদের রয়েছে ন্যাশনাল মাউন্টেন ক্লাইম্বিং ডে, ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে এবং মুসলিম ওমেন রাইটস ডে। এই 4টি দিন আমরা সেলিব্রেট করে থাকি 1 আগস্ট। 3 আগস্ট আমাদের রয়েছে ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডে। তো অর্গান ডোনেশন ডে তোমরা দুটো দিন পাবে, 3 আগস্ট এবং 13 আগস্ট। তো 3 আগস্ট মনে রাখবে ইন্ডিয়ান এবং 13 আগস্ট কিন্তু ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে রয়েছে। এবং ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডের থিম কিন্তু রয়েছে ডোনেট অর্গান সেভ লাইফ। নেক্সট আমরা পাবো 6 আগস্ট আমরা অবজার্ভ করে থাকি হিরোশিমা ডে হিসেবে। তো 1945-এর 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে যে বিধ্বংসী বোমা ফেলা হয়েছিল সেই দিনটিকে কিন্তু আমরা অবজার্ভ করে থাকি হিরোশিমা ডে হিসেবে। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে হিরোশিমাতে যে বম ফেলা হয়েছিল তার নাম কী ছিল এবং সেটা কী ধরনের বোমা ছিল। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কমেন্ট করে অবশ্যই জানাবে। তো 7 আগস্ট আমাদের দুটো ইম্পর্টেন্ট দিন রয়েছে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে আমরা সেলিব্রেট করি প্রতি বছর 7 আগস্ট, কারণ 1905 সালের যে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল সেটা 7 আগস্ট এবং সেই দিনটিকে স্মরণ করি আমরা ন্যাশনাল হ্যান্ডলুম ডে হিসেবে। তার সাথে সাথে ন্যাশনাল জ্যাভলিন থ্রো ডে হিসেবে ডেও কিন্তু আমরা সেলিব্রেট করে থাকি 7 আগস্ট, কারণ টোকিও অলিম্পিকে 7 আগস্ট জ্যাভলিন থ্রোতে কিন্তু নীরাজ চোপড়া তিনি গোল্ড মেডেল জেতেন। তো সেই দিনটিকে আমরা অবজার্ভ করি 7 আগস্ট জ্যাভলিন থ্রো ডে হিসেবে। নেক্সট আমাদের রয়েছে 8 আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডে। তো ভারত ছাড়ো আন্দোলন এই দিন কিন্তু শুরু হয়েছিল 8ই আগস্ট, তাই জন্য সেই দিনটিকে আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্ট ডে হিসেবে সেলিব্রেট করি। 9 আগস্ট আমরা পাবো নাগাসাকি ডে। তো আমাদের 6 আগস্ট হয়ে গেল হিরোশিমা ডে এবং 9 আগস্ট আমরা পেলাম নাগাসাকি ডে। তো এখানেও কমেন্ট করে জানাবে, হোমওয়ার্ক থাকবে এই নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল তার নিক নেম কী ছিল এবং সেই বোমাটা কী টাইপের ছিল, ইউরেনিয়াম না প্লুটোনিয়াম। ওকে, তো কমেন্ট করে জানাবে। নেক্সট আমরা দেখব 10 আগস্ট ওয়ার্ল্ড লায়ন ডে এবং ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে আমাদের কিন্তু 10 আগস্ট রয়েছে। 12 আগস্ট আমরা পাবো ইন্টারন্যাশনাল ইউথ ডে। তো 12ই জানুয়ারি আমরা দেখেছিলাম ন্যাশনাল ইউথ ডে এবং 12ই আগস্ট কিন্তু আমরা দেখলাম ইন্টারন্যাশনাল ইউথ ডে, আন্তর্জাতিক যুব দিবস। তার সাথে সাথে 12ই আগস্ট আমাদের রয়েছে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। ওকে, নেক্সট আমরা দেখে নিই 13ই আগস্ট আমরা পড়লাম প্রথমেই ন্যাশনাল অর্গান ডোনেশন ডে। 3 আগস্ট এবং 13 আগস্ট কিন্তু আমাদের ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে রয়েছে এবং থিম ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর একটা থিম রয়েছে, বি দ্য রিজন ফর সামওয়ান স্মাইল টুডে। ঠিক আছে, এটা ছিল আমাদের ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডের থিম। নেক্সট আমরা দেখব 14 আগস্ট পার্টিশন হরর্স রিমেম্বারেন্স ডে। কারণ আমরা দেখেছি 1947 সালের 14ই আগস্ট কিন্তু ভারত এবং পাকিস্তান পার্টিশন হয়ে যায়, তাই জন্যই সেই যে হরর সেটাকেই কিন্তু আমরা স্মরণ করি এই দিনটিকে অবজার্ভ করার মাধ্যমে। 15 আগস্ট আমাদের রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে। থিম আমরা পাবো নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট। 19 আগস্ট আমরা পাবো দুটো দিন, ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে এবং ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান ডে আমরা সেলিব্রেট করে থাকি 19 আগস্ট। নেক্সট আমরা দেখব 20 আগস্ট ন্যাশনাল হারমোনি ডে এবং ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ডে আমরা সেলিব্রেট করে থাকি 20 আগস্ট। 21 আগস্ট আমাদের রয়েছে ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে। 23 আগস্ট আমরা পাবো ন্যাশনাল স্পেস ডে। কারণ আমরা দেখলাম যে 2023 সালের 23শে আগস্ট ভারতবর্ষ কিন্তু প্রথম দেশ হলো, পৃথিবীর মধ্যে প্রথম দেশ হলো যেটা চাঁদের সাউথ পোলে কিন্তু ল্যান্ড করেছে। তো ল্যান্ড করার দিন ছিল 23শে আগস্ট, সেই জন্য এই দিনটিকে আমরা কিন্তু ন্যাশনাল স্পেস ডে হিসেবে সেলিব্রেট করি।
29 আগস্টে আমরা পাবো ন্যাশনাল স্পোর্টস ডে। ন্যাশনাল স্পোর্টস ডে আমরা 29 আগস্ট সেলিব্রেট করে থাকি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে। মেজর ধ্যানচাঁদ যিনি ভারতবর্ষকে কিন্তু পরপর 3 বছর তিনি কিন্তু অলিম্পিকে গোল্ড মেডেল কিন্তু এনেছেন হকির ক্ষেত্রে। তাই জন্য কিন্তু তিনি ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং তার জন্মদিনকে আমরা কিন্তু ন্যাশনাল স্পোর্টস ডে, জাতীয় ক্রীড়া দিবস হিসেবে সেলিব্রেট করি প্রতি বছর। এবং এই বছর 2024-এর থিম ছিল প্লে ফর ফিটনেস অ্যান্ড হেলদি লিভিং। এটা ছিল ন্যাশনাল স্পোর্টস ডের থিম। নেক্সট আমরা 29 আগস্ট আরেকটি দিন পাবো ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট নিউক্লিয়ার টেস্টও কিন্তু আমরা অবজার্ভ করি 29 আগস্ট। নেক্সট আমাদের রয়েছে 30 আগস্ট ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি ডে। তো আগস্ট আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার আমরা দেখব সেপ্টেম্বর। তো সেপ্টেম্বরের 2 সেপ্টেম্বর আমরা পাবো ওয়ার্ল্ড কোকোনাট ডে। 5 সেপ্টেম্বর আমরা পাবো ন্যাশনাল টিচার্স ডে। ন্যাশনাল টিচার্স ডে আমাদের ভারতবর্ষের প্রথম আমরা বলতে পারি ভাইস প্রেসিডেন্ট সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার জন্মদিনকে কিন্তু আমরা 5 সেপ্টেম্বর হিসেবে সেলিব্রেট করি। এবং 5 সেপ্টেম্বর আমাদের আরেকটি দিন রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি। তো মাদার টেরেসা তিনি চ্যারিটির জন্য ভীষণ বিখ্যাত। তো তার মৃত্যু দিবসকে 5 সেপ্টেম্বরকে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি হিসেবেও অবজার্ভ করি। এবং যার থিম 2024-এ ছিল কল দ্য ওয়ার্ল্ড টু অ্যাক্ট উইথ কম্প্যাশন অ্যান্ড সলিডারিটি। এই ছিল কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটির থিম। 7 সেপ্টেম্বর আমরা পাবো ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাই। এই সেপ্টেম্বর আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে। তো আন্তর্জাতিক আমরা বলতে পারি কি সাক্ষরতা দিবস আমাদের রয়েছে, বা লিটারেসি ডে, সাক্ষরতা দিবস আমাদের 8 সেপ্টেম্বর রয়েছে, যার থিম রয়েছে প্রমোটিং মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, লিটারেসি ফর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পিচ। এই ছিল আমাদের ইন্টারন্যাশনাল লিটারেসি ডের থিম। 10 সেপ্টেম্বর আমরা পাবো ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। 11 সেপ্টেম্বর আমাদের রয়েছে ন্যাশনাল ফরেস্ট মার্টিয়ার্স ডে, আমরা অবজার্ভ করে থাকি 11 সেপ্টেম্বর। 14 সেপ্টেম্বর আমরা পাবো হিন্দি দিবস। তো প্রথমে আমরা দেখেছিলাম 10 জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে, এবং 14 সেপ্টেম্বর আমাদের রয়েছে ন্যাশনাল হিন্দি ডে। দুটোই ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। 14 সেপ্টেম্বর আমাদের আরেকটি দিন রয়েছে ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে। 15 সেপ্টেম্বর আমরা পাবো ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে এবং ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি। দুটো দিন আমরা পেলাম 15 সেপ্টেম্বর, ইঞ্জিনিয়ার্স ডে এবং ডে অফ ডেমোক্রেসি। 16 সেপ্টেম্বর আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিজার্ভেশন অফ দ্য ওজোন লেয়ার বা ওয়ার্ল্ড ওজোন ডে। তো 16 সেপ্টেম্বর 1987 সালে এদিন কিন্তু মন্ট্রিয়াল প্রোটোকল সাইন হয়েছিল, তো যেখানে ওজোন লেয়ারকে প্রিজার্ভ করার জন্য কিন্তু একটা রেজলিউশন নেওয়া হয়। তো সেই দিনটিকে কিন্তু আমরা সেলিব্রেট করি, আমরা সেই দিনটিকে স্মরণ করি ওয়ার্ল্ড ওজোন ডে হিসেবে। 17 সেপ্টেম্বর আমাদের রয়েছে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে। 18 সেপ্টেম্বর আমরা পাবো ওয়ার্ল্ড ব্যাম্বো ডে, এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল ইকুয়াল পে ডেও কিন্তু আমরা 18 সেপ্টেম্বর সেলিব্রেট করি। 21 সেপ্টেম্বর আমরা পাবো ইন্টারন্যাশনাল ডে অফ পিচ, ঠিক আছে, শান্তি দিবস হিসেবে আমরা 21 সেপ্টেম্বর সেলিব্রেট করি। নেক্সট আমরা দেখব 21 সেপ্টেম্বর আমাদের আরেকটি দিন রয়েছে ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে। 22 সেপ্টেম্বর আমরা পাবো ওয়ার্ল্ড রাইনো ডে। 25 সেপ্টেম্বর আমরা পাবো অন্তোদয়া দিবস। 26 সেপ্টেম্বর রয়েছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট হেলথ ডে, এবং 27 সেপ্টেম্বর আমরা পাবো ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। নেক্সট আমরা দেখব 28 সেপ্টেম্বর ওয়ার্ল্ড র্যাবিস ডে। জলাতঙ্ক দিবস আমরা 28 সেপ্টেম্বর সেলিব্রেট করি, মানে অবজার্ভ করি। 29 সেপ্টেম্বর আমাদের রয়েছে ওয়ার্ল্ড হার্ট ডে, এবং 30 সেপ্টেম্বর আমরা পাবো ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে, আমরা সেলিব্রেট করে থাকি 30 সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর আমাদের ডান। এবার আমরা দেখব অক্টোবর। তো 1 অক্টোবর আমরা পাবো ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওল্ডার পারসন। ওল্ডার পারসনদের জন্য একটা আন্তর্জাতিক দিবস আমরা অবজার্ভ করে থাকি প্রতি বছর 1 অক্টোবর। 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, এই দিনটিকে আমরা ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স হিসেবে কিন্তু প্রতি বছর সেলিব্রেট করি, কারণ তিনি কিন্তু নন ভায়োলেন্সের জন্য ভীষণ ফেমাস। নেক্সট আমরা দেখব 4 অক্টোবর আমাদের রয়েছে ওয়ার্ল্ড অ্যানিমেল ডে। তো অ্যানিমেল 4টি পা, সেখান থেকে আমরা মনে রাখবো 4 অক্টোবর আমাদের রয়েছে কিন্তু অ্যানিমেল ডে। নেক্সট আমরা দেখব 5 অক্টোবর ন্যাশনাল ডলফিন ডে এবং ওয়ার্ল্ড টিচার্স ডে আমরা সেলিব্রেট করে থাকি 5 অক্টোবর। নেক্সট আমরা দেখব 6 অক্টোবর। 6 অক্টোবর আমাদের রয়েছে ওয়ার্ল্ড স্মাইল ডে।
ওয়ার্ল্ড স্মাইল ডে হয়ে গেল 6ই অক্টোবর। 7th অক্টোবর আমরা পাবো ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে। 8 অক্টোবর কিন্তু আমরা পাবো ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। তো 15 জানুয়ারি দেখেছিলাম আর্মি ডে, এবং এয়ারফোর্সে কিন্তু আমরা 8ই অক্টোবর পেলাম। নেক্সট আমরা দেখব 9th অক্টোবর ওয়ার্ল্ড পোস্ট ডে। 10th অক্টোবর আমাদের আছে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। 11th অক্টোবর আমরা পাবো ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড, এবং থিম রয়েছে এম্পাওয়ারিং গার্লস বিল্ডিং এ ব্রাইট। 12ই অক্টোবর আমরা পাবো ওয়ার্ল্ড সাইট ডে। 14th অক্টোবর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে। 15th অক্টোবর রয়েছে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে। তো 15ই অক্টোবর ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে আমরা সেলিব্রেট করে থাকি। এপিজে আব্দুল কালাম তার জন্মদিনকে কিন্তু আমরা ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে হিসেবে সেলিব্রেট করি প্রতি বছর। এছাড়াও ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল ওমেন, এই দিনটিকেও কিন্তু আমরা 15ই অক্টোবর পাবো। 16ই অক্টোবর রয়েছে ওয়ার্ল্ড ফুড ডে। ফাও বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, তার ফাউন্ডিং ডেট ছিল 16ই অক্টোবর। সেই দিনটিকে আমরা ওয়ার্ল্ড ফুড ডে হিসেবে সেলিব্রেট করি। তো ফাও তার নাম যখন এলোই, তো ফাওয়ের হেডকোয়ার্টার কোথায় রয়েছে এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট আমরা দেখব 17ই অক্টোবর ইন্টারন্যাশনাল ডে ফর ইরাডিকেশন অফ পোভার্টি। তো পোভার্টি এটাকে ইরাডিকেট করার জন্য একটা আন্তর্জাতিক দিবস আমরা সেলিব্রেট করি প্রতি বছর 17ই অক্টোবর। 20 অক্টোবর আমরা পাবো ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে। নেক্সট আছে 21 অক্টোবর পুলিশ কমেমোরেশন ডে। 23 অক্টোবর আমরা পাবো ওয়ার্ল্ড স্নো লেপার্ড ডে। নেক্সট আমাদের রয়েছে 24 অক্টোবর ইউনাইটেড নেশনস ডে এবং ওয়ার্ল্ড পোলিও ডে। 27 অক্টোবর আমরা পাবো ওয়ার্ল্ড ডে ফর অডিও ভিজুয়াল হেরিটেজ ডে। 31 অক্টোবর আমাদের রয়েছে ন্যাশনাল ইউনিটি ডে। তো অক্টোবরের সমস্ত ইম্পর্টেন্ট ডেটস আমাদের হয়ে গেল এবং থিমস আমাদের হয়ে গেল। এবার আমরা দেখব নভেম্বর। তো নভেম্বরের প্রথম দিন আমাদের রয়েছে 3rd নভেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ এই দিনটিকে কিন্তু আমরা সেলিব্রেট করি 3rd নভেম্বর, যার থিম রয়েছে বি পার্ট অফ দ্য প্ল্যান। 5th নভেম্বর আমরা পাবো ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে। এটা কিন্তু WBCS মেন্সের প্রশ্ন, যেগুলো আমার মনে আছে সেগুলোই জাস্ট বলছি। 5th নভেম্বর কিন্তু এটা এসেছিল সুনামি অ্যাওয়ারনেস ডে। 6th নভেম্বর আমরা পাবো ইন্টারন্যাশনাল ডে ফর প্রিভেন্টিং ফর এক্সপ্লয়েটিং অফ দ্য এনভায়রনমেন্ট ইন ওয়ার অ্যান্ড আর্মড কনফ্লিক্ট। 7th নভেম্বর রয়েছে ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে। থিম আমরা পাবো হোপ, প্রিভেনশন অ্যান্ড সাপোর্ট। নেক্সট আমরা পাবো 9th নভেম্বর। 9th নভেম্বর রয়েছে ন্যাশনাল লিগাল সার্ভিস ডে। থিম রয়েছে অ্যাক্সেস টু জাস্টিস ফর অল। 9th নভেম্বর আরেকটা দিন আমরা পাবো ওয়ার্ল্ড ফ্রিডম ডে। 10th নভেম্বর রয়েছে ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট, এটাও WBCS মেন্সের প্রশ্ন। 11th নভেম্বর আমরা পাবো ন্যাশনাল এডুকেশন ডে। ন্যাশনাল এডুকেশন ডে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, তার জন্মদিনকে আমরা কিন্তু স্মরণ করি ন্যাশনাল এডুকেশন ডে হিসেবে। নেক্সট রয়েছে 14th নভেম্বর ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু, তিনি বাচ্চাদের খুব ভালোবাসতেন। তো সেই দিনটিকেই আমরা কিন্তু তার জন্মদিনটিকেই কিন্তু আমরা সেলিব্রেট করি ন্যাশনাল চিলড্রেন্স ডে বা জাতীয় শিশু দিবস হিসেবে। 14ই নভেম্বর আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব 16ই নভেম্বর ওয়ার্ল্ড ফিলসফি ডে। 16ই নভেম্বর আমাদের আরেকটি দিন রয়েছে ন্যাশনাল প্রেস ডে। 17ই নভেম্বর আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডে। 18ই নভেম্বর আমরা পাবো ন্যাশনাল নিউরোপ্যাথি ডে। 18ই নভেম্বর আমাদের আরেকটি দিন রয়েছে ওয়ার্ল্ড ডে ফর দ্য প্রিভেনশন অফ দ্য হিলিং ফ্রম চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, অ্যাবিউজ অ্যান্ড ভায়োলেন্স। 20th নভেম্বর ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে। 21st নভেম্বর ওয়ার্ল্ড টেলিভিশন ডে আমাদের রয়েছে। 25th নভেম্বর আমরা পাবো ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ দ্য ভায়োলেন্স এগেনস্ট ওমেন। তো নেক্সট রয়েছে 26th নভেম্বর। 26শে নভেম্বর আমরা সেলিব্রেট করি কনস্টিটিউশন ডে হিসেবে, কারণ 1949-এর 26শে নভেম্বর আমাদের ভারতের সংবিধানকে কিন্তু অ্যাডপ্ট করা হয়, গ্রহণ করা হয়। তাই জন্য এই দিনটিকে আমরা সংবিধান দিবস হিসেবে সেলিব্রেট করি প্রতি বছর। তো এই ছিল আমাদের নভেম্বরের ইম্পর্টেন্ট ডেটস। এবার আমরা শুরু করব ডিসেম্বর। ডিসেম্বরের প্রথম আমরা শুরু করব 1 ডিসেম্বর দিয়ে। 1 ডিসেম্বর আমরা প্রতি বছর সেলিব্রেট করি ওয়ার্ল্ড এইডস ডে হিসেবে, এবং যার থিম এই বছর ছিল 2024-এ টেক দ্য রাইট পাথ, মাই হেলথ মাই রাইট। এটা 2024-এর ওয়ার্ল্ড এইডস ডের থিম আমরা পেলাম। নেক্সট আমরা দেখব 2 ডিসেম্বর
ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে আমরা অবজার্ভ করে থাকি প্রতি বছর 2 ডিসেম্বর। 1984 সালের 2 ডিসেম্বর যে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল সেই দিনটিকে মনে করার জন্য এবং মানুষের মধ্যে পলিউশনের যে ক্ষতিকারক দিক সেগুলো নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্যই কিন্তু আমরা এই দিনটিকে প্রতি বছর পালন করে থাকি। এবং 2024-এর থিম ছিল ক্লিন এয়ার গ্রিন আর্থ এ স্টেপ টুয়ার্ডস সাস্টেনেবল লিভিং। নেক্সট আমরা দেখব 2 ডিসেম্বর আমাদের আরেকটি দিন রয়েছে, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য অ্যাবলিশন অফ স্লেভারি। 3 ডিসেম্বর আমরা পাবো ওয়ার্ল্ড ডে ফর দ্য হ্যান্ডিক্যাপ্ট। হ্যান্ডিক্যাপ্টের জন্য একটা দিন আমরা অবজার্ভ করি 3 ডিসেম্বর। 4 ডিসেম্বর আমাদের রয়েছে ন্যাশনাল নেভি ডে। তো 3টি আমাদের কমপ্লিট হয়ে গেল। 15 জানুয়ারি আমাদের আর্মি ডে, তারপরে আমরা দেখলাম এয়ারফোর্স ডে আমাদের 8 অক্টোবর এবং 4 ডিসেম্বর আমরা পেলাম ন্যাশনাল নেভি ডে। তার সাথে সাথে ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাঙ্কস কিন্তু আমরা পাবো, ব্যাঙ্কদের জন্য একটা দিন কিন্তু আমরা পেলাম 4 ডিসেম্বর। 5 ডিসেম্বর ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় আসে, ওয়ার্ল্ড সয়েল ডে এবং যার থিম রয়েছে কেয়ারিং ফর সয়েলস মেজার মনিটর অ্যান্ড ম্যানেজ। 7 ডিসেম্বর আমরা পাবো আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে এবং 10 ডিসেম্বর আমাদের রয়েছে হিউম্যান রাইটস ডে। হিউম্যান রাইটস ডে আমরা 10ই ডিসেম্বর কিন্তু সেলিব্রেট করে থাকি প্রতি বছর, কারণ এই দিন কিন্তু হিউম্যান রাইটস নিয়ে যে রেজলিউশন সেটা কিন্তু ইউনাইটেড নেশনসের তরফ থেকে নেওয়া হয়েছিল, গ্রহণ করা হয়েছিল, তাই জন্য এই দিনটিকে আমরা সেলিব্রেট করি প্রতি বছর হিউম্যান রাইটস ডে হিসেবে। এবং থিম রয়েছে আওয়ার রাইটস আওয়ার ফিউচার রাইট নাও। তো 11 ডিসেম্বর আমরা পাবো ইউনিসেফ ডে এবং ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে। 14 ডিসেম্বর রয়েছে ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে। 18 ডিসেম্বর আমাদের দুটো দিন রয়েছে, হেরিটেজ রাইটস ডে ইন ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে। 22 ডিসেম্বর আমরা পাবো ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে। তো ভারতবর্ষে জাতীয় গণিত দিবস আমরা 22 ডিসেম্বর পালন করে থাকি রামানুজের জন্মদিন উপলক্ষে, যার থিম আমাদের রয়েছে ম্যাথমেটিক্স ফর এভরিওয়ান। নেক্সট আমরা দেখব 23 ডিসেম্বর। 23 ডিসেম্বর আমরা পাবো ন্যাশনাল ফার্মার্স ডে বা কিষাণ দিবস, যার থিম রয়েছে এম্পাওয়ারিং অন্নদাতাস ফর এ প্রসপারাস নেশন। 24 ডিসেম্বর আমরা পাবো ন্যাশনাল কনজিউমার রাইটস ডে, যার থিম রয়েছে এম্পাওয়ারিং কনজিউমার্স টু ক্লিন এনার্জি ট্রানজিশন। 25 ডিসেম্বর আমরা পাবো গুড গভর্নেন্স ডে। তো অটল বিহারী বাজপেয়ী তার জন্মদিনটিকে আমরা কিন্তু গুড গভর্নেন্স ডে হিসেবে সেলিব্রেট করি। এবং এখানে যে দেখলাম 23 ডিসেম্বর, এই দিনটিকে কিন্তু আমরা কিষাণ দিবস হিসেবে পালন করে থাকি চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন উপলক্ষে, মনে রাখবে। তো গুড গভর্নেন্স ডেতে আমরা ফিরে আসি, যার থিম কিন্তু ছিল এম্পাওয়ারিং চিলড্রেন থ্রু ডিজিটাল গভর্নেন্স। এবং 26 ডিসেম্বর ডিসেম্বরের ইম্পর্টেন্ট ডেটগুলোর মধ্যে শেষ দিন এবং আজকের ক্লাসেরও শেষ প্রশ্ন আমরা দেখব। 26 ডিসেম্বর আমরা সেলিব্রেট করি বীরবল দিবস হিসেবে। তো এই ছিল আমাদের 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর এই 12 মাসের ইম্পর্টেন্ট ডেটস এবং যেগুলো থিম ছিল সেই ইম্পর্টেন্ট থিমগুলো। তো আজকের ক্লাসটা এই অবধিই থাকবে, নেক্সট ক্লাসে আমরা খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সবার প্রিপারেশন খুব ভালো করে নাও। থ্যাংক ইউ সো মাচ, বাই।